হ্যালো বন্ধুরা, তো কালকেই কিছুটা অংশ দেখিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম কাশীপুর উদ্যানবাটি। আর ওখানেই তখনও ছিলাম। আগের দিনই বলেছি যে স্বামীজির লেখা বিভিন্ন মতাদর্শ, তার জীবন বোধগুলি এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। তো আমরা সেগুলোই খুব ভালোভাবে শান্তি করে ধীরে সুস্থে দেখছিলাম। এগুলো দেখতেও খুব ভালো লাগছিল। এবং যে চিত্র প্রদর্শনীগুলো হয়তো শ্রীরামকৃষ্ণ দেবের কোনো শিষ্যেরই হয়তো আঁকা। এখানে দেখো, এখানেও রয়েছে সেরকমই কিছু কিছু গল্প। তিনটি দিক জুড়ে রয়েছে এই ছবিগুলি আর গল্পগুলি, খুব ভালো। আর এখানে রয়েছে স্বামীজি আর শ্রীরামকৃষ্ণ দেবের একটি পোর্ট্রেট আঁকা। আর এই ঘরটিতে নাকি স্বামীজি তার গুরু ভাইদের সাথে শিবরাত্রি পালন করেছিলেন, সেটাই এখানে লেখা আছে। আর এই ঘরটি বন্ধ আছে। আর ওই দিকটাতেও রয়েছে আরও অনেক চিত্র, তো সেখানে যাব। আর সামনে রয়েছে একটা খুব সুন্দর পুকুর। পুকুরটাও খুব সুন্দর, একদম পরিষ্কার চকচকে জল। শুধু বাচ্চাদের যেন নিরাপদে রাখা হয় সেটা বলে দেয়া আছে, যদিও এখানে চারপাশটা ঘেরাই ছিল এই সময়। ভীষণ ভালো লাগছিল, চারিদিকে এমন গাছপালা, সবুজে ভরা পুকুর, এত সুন্দর পরিবেশ। শহরাঞ্চলে সাধারণত এত সুন্দর পরিবেশ তো দেখাই যায় না আজকাল। আর আরও ভেতর দিকে আমরা যাচ্ছিলাম আরও কিছু চিত্র প্রদর্শনী দেখানোর জন্য। আগেই বলেছি যে বাচ্চাদের জন্য এগুলো কিন্তু খুব ভালো। ওরা যদি পড়ে পড়ে খুব সুন্দর ছবিগুলো পড়ে এগুলো বুঝতে পারে, তাহলে তো ওদের জন্য এগুলো খুবই ভালো। এখানেও রয়েছে আরও অনেক কিছু গল্প। তো তোমরা যারা কাশীপুর উদ্যানবাটির আগে গেছো, তারা যদি এখানকার সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য জেনে থাকো, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। প্রত্যেকটা হচ্ছে প্রতীকরূপী গল্প, এবং গল্পের মাধ্যমে আমরা কিছু না কিছু শিক্ষা পাই জীবন সম্বন্ধে। তো সেগুলোই এখানে দেওয়া আছে। আবারও বলছি, তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো জুম করে। খুব ভালো লেগেছে এই জায়গাটা আমাদের। আর এই দেখো, আমরা ভালো করে তখনও সবাই মিলে দেখে নিচ্ছি জায়গাটা। আর তারপরেই একটা জায়গায় দেখলাম এখানে কি সুন্দর শালুক ফুল ফুটেছে। দেখো, এই সুন্দর ছোট্ট একটু জলের মধ্যে খুব সুন্দর শালুক ফুলগুলো রয়েছে। আর এর আগে সিঁড়ি দিয়ে উঠবার সময় যে গাছটা দেখিয়েছিলাম, ওই গাছটার নিচে অনেক ফুল পড়েছিল। তো আমার মা সেই ফুলগুলোই তুলে নিয়ে মাথায় লাগিয়ে নিয়েছে। আর এখন আমরা উপস্থিত হয়ে গেছি সেই কল্পতরু গাছের নিচে, সেই কল্পতরু আম গাছের নিচে। আর এখানে দাঁড়িয়ে আমরা একটা ফটোও তুলে নিয়েছিলাম। আসছি নেক্সট ব্লগ নিয়ে, সাথে